শামসুজ্জামান ভাই, জি ভাই ভালো। আসসালামু আলাইকুম। আসসালাম। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই। কি করতেছেন ভাই? এর জাল খাওয়াতে দেখবো মাছের সাইজ কেমন। আচ্ছা, জাল মারবেন সাইজ কেমন দেখার জন্য। জি জি। কি মাছ আছে? কি মাছের সাইজ দেখবেন? তেলাপিয়া মাছ আছে। তেলাপিয়া? কোন কোম্পানির তেলাপিয়া ভাই? এসে তেলাপিয়া ভাই। এসে তেলাপিয়া? জি আচ্ছা আচ্ছা, সাইজ দেখার জন্য করতেছেন। জি জি। বিক্রি করছেন এসে তেলাপিয়া? হ্যাঁ অলরেডি বিক্রি শেষ। এই শেষে আপনার যে মাছগুলো একটু মানে বড় করে বিক্রি করবো এই জন্য রাখা আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা তো জানি আপনি এসে তেলাপিয়া চাষ করে ভালো পরিমাণ লাভবান হয়েছেন জি আলহামদুলিল্লাহ। এবং চিংড়ি মাছ থেকে বের হয়ে আইসা যে এসে তেলাপিয়া করছেন, জি যে আপনার সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত আপনি নাকি সুন্দরভাবে হাসিল করতে পারছেন। জি জি অবশ্যই। আচ্ছা আল্লাহর আচ্ছা, রহমতে আপনাদের সহযোগিতায় খুব ভালো হয়েছে। যাক আলহামদুলিল্লাহ। তো এই বিষয়ে একটু কথা বলবো, কিভাবে কি করলেন জি। আর কিভাবে চিংড়ি চাষ থেকে বেরিয়ে আসে এসে তেলাপিয়াতে লাভবান হলেন, জি। সেই সম্পর্কে কথা বলবো। সময় দেওয়া যাবে তো ভাই? ইনশাআল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। তো খেয়াটা মারেন, দেখি নাকি কিভাবে জাল মিলতে পারেন আপনি। ইনশাআল্লাহ। তো শামসুজ্জামান ভাই, আপনাকে প্রথমেই ধন্যবাদ জানাই, আপনি আপনার মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন ভাই? এই তো আছি আলহামদুলিল্লাহ, ভালো ভাই। তো ভাই, বর্তমানে তো আপনার একটা পুকুরের সামনে আমরা দাঁড়িয়ে আছি। জি। এটা কি নার্সিং পুকুর না কালচার পুকুর? এটা হলো নার্সিং পুকুর। নার্সিং পুকুর। জি জি। আচ্ছা, এই পুকুর সহ আপনার মোট কতটি পুকুর আছে? আমার মোট 5টা পুকুর আছে, কিন্তু আব্বু আমার 2টা পুকুর দিছিল। তো 2টা পুকুরে আমি আপনার কালচার করছিলাম। আচ্ছা, এই যে 5টা পুকুরের কথা বললেন, 5টা কি সব নিজস্ব পুকুর না লিজে? লিজে নেওয়া আমাদের সব। আচ্ছা, কি পরিমাণ টাকা দিয়ে আপনি লিজে নিয়েছেন? আমাদের এখানে বিঘা পড়ে আপনার 18,000 20,000 এরকম। আর এটা কি পার ইয়ার? জি জি পার ইয়ার। আচ্ছা, এই যে 5টা পুকুর বললেন, এই 5টা পুকুর কত শতাংশের হবে? তেলাপিয়া যেটা নার্সিং করছি বা কালচার করছি, এটা আপনার 2টা মিলে আপনার 2 বিঘার মতো। আর অন্যান্য পুকুরগুলো? ওইটা আব্বু দেখাশোনা করে, ওইটা আর আপনি অ্যাকচুয়াল হিসাবটা জানেন? আপনার জানি না, ওটা বড় বড় অনেক। অর্থাৎ শামসুজ্জামান ভাই, আপনাকে মাছ চাষের জন্য আপনার আব্বু 2টা পুকুর দিচ্ছে। দিছে জি জি। সেই 2টা পুকুরের হলো, একটা হলো 2 বিঘার মতো, আর একটা এই যে বর্তমান যেটা সামনে আমরা দাঁড়িয়েছি, এটা কত? এটা আপনার নতুন করে আমি নার্সিং করব বিধায় এটা মানে বাধায় নিছে। এটা 10 কাঠা। তাহলে 16.5% মতো। জি জি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই মাছ চাষের আগে কি করতেন আপনি? আমি আগে বিদেশ ছিলাম, বিদেশ কত বছর ছিলেন? 5 বছরের মতো। আচ্ছা, বিদেশ থেকে ফিরে এসে মাছ চাষে নামছেন, তাই তো? জি। তাহলে বিদেশ থেকে ফেরার পর এই মাছ চাষ আজকে কত বছর যাবত আপনার চলতেছে? আমার চলতেছে এই 1 বছর। আচ্ছা, এই 1 বছরের শুরুটা আপনি যখন করছিলেন তখন কি মাছ দিয়ে শুরু করছিলেন? তখন আপনার বাংলা মাছ চাষ করা হতো, পাশে আপনার ছাটি চিংড়ি দেওয়া হতো। আচ্ছা, মানে আমরা তো মূলত আছি আপনার সাতক্ষীরাতে, তাই তো? এই সাতক্ষীরাতে মূলত কি চাষ করে? চিংড়ি। চিংড়ি মাছ, হোয়াইট গোল্ডের এলাকা বলে এটা। তা আপনার কি চিংড়ি মাছই ছিলেন? জি জি। তারপর কি ওই পাশাপাশি বাংলা মাছ? পাশাপাশি বাংলা মাছ করা হতো। আচ্ছা শামসুজ্জামান ভাই, জি। তাহলে এসে তেলাপিয়ার সাথে আপনি কতদিন যাবত আছেন? 6 মাসের মতো। 6 মাসে আপনি কয়টা হারভেস্ট চালাচ্ছেন? একটাই হারভেস্ট চলতেছে। আচ্ছা, তাহলে 6 মাস লাগতেছে কেন ভাই? আমি ভাই এর আগে মাছ বিক্রি করে দিছি। এটা যেটা এখন 6 মাসে যে মাছটা আছে, এটা হলো শেষের মাছ। আচ্ছা, মানে রেখে বড় করতেছে। জি জি। আচ্ছা আচ্ছা, মানে 4 মাসে আপনি মাছ বিক্রি বিক্রি করছি। এখন যে পুকুরে মাছটা আছে এটা কয়টা কেজি হবে? এটা আপনার 2টাই একটাই। 2টা 1 কেজি? জি জি। মানে একটাই কেজি আছে নাকি 1 কেজি কাছাকাছি। 1 কেজি কাছাকাছি? বেশি অংশ মাছ আছে আপনার 2টাই কেজি। মানে 6 মাসে আপনার এসে তেলাপিয়া কি 500 গ্রাম হয়ে গেছে? 500 গ্রাম প্লাস। 500 গ্রাম প্লাস। জি। আচ্ছা আচ্ছা। তো এই যে 6 মাসে আপনি যে 500 গ্রাম প্লাস যে করছেন, সেক্ষেত্রে এসে তেলাপিয়া কোনো প্রকার ডিম দিছে? না, এখন ডিম দেই নাই। 2026 সালের এসে তেলাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস 1 টাকা 45 পয়সা করে। তবে 2026 সালে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যেও বুকিং করতে পারেন, তাহলে আপনি পাবেন প্রতি পিস 1 টাকা 30 পয়সা করে। তাহলে আর দেরি কেন, আজই এসে তেলাপিয়া পোনার অর্ডার করুন। আচ্ছা, এই যে আপনার 1 বছরের মাছ চাষ জীবনে আপনার কি মনে হলো, মাছ চাষে কোনো প্রকার লস আছে? না আলহামদুলিল্লাহ লস নাই, যদি আপনাদের সঠিক গাইডলাইন পাই সব জায়গায় সফল হওয়া সম্ভব। সবল অসম্ভব। আচ্ছা, মানে সঠিকভাবে যদি মাছ চাষ করা যায় তাহলে মাছ চাষে কোনো প্রকার লস হয় না? না না। আচ্ছা, যেহেতু আপনিও লস করেন নাই, করছেন একবারও? না করি নাই। আচ্ছা ভাই, যেহেতু আপনি বললেন আপনাদের এলাকা হলো হোয়াইট গোল্ডের এলাকা, জি জি। পাশাপাশি আপনার বাংলা মাছও করতেন, এই যে বাংলা মাছ এবং যে চিংড়ি, এই চিংড়ি ছেড়ে এসে তেলাপিয়াতে কেন আসলেন? চিংড়ি হয় কি, যদি আল্লাহ দেয় মানে প্রচুর আপনি হিউজ পরিমাণ লাভ করবেন, আর যদি না দেয় আপনার যে কয় টাকার মাছ আছে সেই কয় টাকা উঠবে না। এই জন্য অত রিস্ক না নিয়ে, যেটা দেখলাম রিস্ক কম, মর্টালিটি হার কম, এই জন্য আমি তেলাপিয়া মানে আসছিলাম। চিংড়ি ছেড়ে যে তেলাপিয়াতে আসছেন, সেই তেলাপিয়াতে আসার সিদ্ধান্ত আপনার কি উদ্দেশ্য যেটা ছিল লাভবান হওয়া, সেই উদ্দেশ্যকে আপনি হাসিল করতে পারছেন? আলহামদুলিল্লাহ সেটা হাসিল করতে পারছি। যে এই জন্য আব্বুও বলছে যে পরবর্তী যে ঘেরগুলো আছে এই বছর, গত বছর তো আমরা মাছের অর্ডার দিয়েছিলাম 18,000, ইনশাল্লাহ এবার 35,000 অলরেডি বুকিং করা আছে। আচ্ছা আচ্ছা। তো শামসুজ্জামান ভাই, মূলত আপনার কালচার পুকুর তো 66%। জি জি। ওটাতেই তো আপনি এসে তেলাপিয়া চাষ করছেন, তাই তো? জি। ওইখানে
কতগুলো তেলাপিয়া দিছেন? 13,000। 13,000। তা শতাংশে কতগুলো করে পড়তো? 250 পিস। পাশাপাশি কি অন্য মাছ দিয়েছেন? জি, বাংলা মাছ দিয়েছিলাম, রুই মাছ দিয়েছিলাম, মৃগেল মাছ দিয়েছিলাম। তাহলে শতাংশে কতগুলো করে পড়লো? ওই আপনার 2 থেকে 3 পিস করে। 2 থেকে 3 পিস করে। জি জি আচ্ছা, শতাংশে আপনি 2 থেকে 3 পিস করে বাংলা মাছ দিচ্ছেন। জি জি। আচ্ছা 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 ভাই, এই যে শতাংশে এসে তেলাপিয়ার সাথে বাংলা মাছ দিলেন, বাংলা মাছটা দেওয়ার কারণ কি? বাংলা মাছটা দেওয়ার কারণ হচ্ছে বাংলা মাছটা দেওয়া যে এক্সট্রা কোনো খরচ করা লাগে না। আচ্ছা আচ্ছা। তেলাপিয়া যে খরচে ওইটাই আপনার কভার হয়েছে, ওইটাই আপনার লাস্টে প্রফিট বেশি দেখা যায় ওইটাই। তারপরে এই যে বাংলা মাছ যে দিলেন তেলাপিয়ার পাশাপাশি, এই বাংলা মাছ দেওয়ার ফলে এসে তেলাপিয়ার গ্রোথ আসতে কোনো প্রকার সমস্যা হচ্ছে? না, সমস্যা হয় না। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। তো এই যে মূলত তাহলে আপনার এসে তেলাপিয়া কি একক চাষ করছে? জি, একক চাষ করছি। আচ্ছা আচ্ছা। তারপরে এই যে এসে তেলাপিয়া আপনি বললেন এই পুকুরটাতে জি। যেটার সামনে আমরা দাঁড়ায় আছি, এই পুকুরটাতে এখন 500 গ্রাম প্লাস ওয়েটের তেলাপিয়া আছে। জি জি আচ্ছা, তো এই যে মাছটা যে 500 গ্রাম প্লাস হইলো 6 মাসে, জি। সেক্ষেত্রে এই যে এসে তেলাপিয়া যেটা দিয়ে রাখছেন, ডিম দিছে? না, এখনো ডিম দেই নাই, ডিম পানি নাই? পাই না আমি একদমই। আচ্ছা, ওই যে আগে যখন বিক্রি করছেন তখন পাইছিলেন? না, পাইনি। আচ্ছা, তাহলে এসে তেলাপিয়া কি ডিম দেয় না? না, ডিম দেয় না। কারণ এসে তেলাপিয়া তো অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া, তাই তো? জি জি। আপনার কি ধারণা এই যে আপনি সামনে যে বিক্রি করবেন ততদিন যাবত এসে তেলাপিয়া কতটুকু সাইজ আসতে পারে? ইনশাল্লাহ আপনার সব কেজির গায়ে যাবে। কেজির গায়ে যাবে? জি জি। আচ্ছা আচ্ছা, আপনি অলরেডি বললেন যে কিছু কেজি সাইজেরও মাছ আছে। ছেদের মাছ আছে। মাছ আছে। আচ্ছা 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 আচ্ছা, এই যে আপনি যে 1 কেজি করতেছেন, সেক্ষেত্রে আপনার পুকুরে কি যে 250 পিস ঘনত্বই আছে নাকি কমিয়ে দিয়েছেন ঘনত্ব? এখন ঘনত্ব কমিয়ে দিয়েছে। তাহলে যে যদি কেউ চায় যে 250 পিস ঘনত্ব দিয়ে এসে তেলাপিয়া 1 থেকে 2 কেজি করবে, সেটা কি সম্ভব? না, সেটা কি মানে সম্ভব তো হওয়ার কথা না। কেন সম্ভব না ভাই? ঘনত্ব বেশি হয়ে গেলে তখন মাছ ভাসবে, খাবার মানে বেশি খাবে কিন্তু গ্রোথ আসবে কম। কিন্তু মাছ যদি আপনার মানে ঘনত্ব কম থাকে, খাবার দিলে সেটা আপনার মানে মাছ বাড়বে বেশি। আচ্ছা শামসুজ্জামান ভাই, আপনি তো একবার মাছ বিক্রি করলেন, তো এই পর্যন্ত আপনি কত টন মাছ বিক্রি করছেন? আমার এখানে টনের হিসাবটা আমি মনের হিসাবটা বলতে পারবো। আমার এখানে 45 থেকে 46 মন মাছ বিক্রি করা হয়ে গেছে অলরেডি। আর কয়বার বিক্রি করছেন টোটাল? টোটাল 2বার বিক্রি করছি। কয় মাস পরে বিক্রি শুরু করলেন? আমি সম্ভবত 3 মাস 15 দিনের মাথায় বিক্রিটা শুরু করি। ওই সময় ছিল আপনার 6 পিসে কেজি তেলাপিয়া, এসে তেলাপিয়া। তেলাপিয়া। আচ্ছা আচ্ছা, পরেরটা? আমি পরের যে মাছটা বিক্রি করি সেটা হলো 4 মাসে, ওটা আপনার 2টা থেকে 3টা কেজি ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইটার রেট কি একটু বেশি পাইছেন? ওইটার রেট একটু বেশি পেয়েছি। এখন এ পর্যন্ত যা বিক্রি করলেন, আপনার কি লাভবান হয়েছে? আলহামদুলিল্লাহ। কেমন লাভ আসছে? আমরা যা ইনভেস্ট করছিলাম তার 3 থেকে 4 গুণ পাইছি। 3 থেকে 4 গুণ পাইছেন ভাই? জি ভাই। তাহলে আপনার এই যে মাছ উৎপাদনের এফসিআর রেট কত গেল? আমাদের এখানে আপনার ফিডের দামটা আমরা মনে করি একটু কমই পাই, কারণ আমাদের এখানে আমি যে কোম্পানির ফিডটা খাওয়াই সেটা আপনার 70 থেকে 71 টাকা কেজি পড়ছে, ওটা খাওয়াইছিলাম। তো আমাদের আপনার 1 কেজি মাছ উৎপাদন করতে 80-85 টাকার ভিতরে বা সর্বোচ্চ 90 টাকার ভিতরে হয়ে যায়। আচ্ছা, মানে এসে তেলাপিয়ার গ্রোথ আপনাদের এলাকায় এত দ্রুত আসে? আলহামদুলিল্লাহ ভাই, আমি পাইছি। অর্থাৎ শামসুজ্জামান ভাই, আপনার এই যে এসে তেলাপিয়া পার কেজি উৎপাদনে আপনার অত বেশি খরচ হয় না না না। এবং অল্প খরচে বেশি পরিমাণ উৎপাদন করতে পারেন, জি। তাই তো? জি। আচ্ছা আচ্ছা, তো এই যে ভাই বাজারজাত যে করলেন, জি। বাজারটা কেমন দেখলেন? এই যে বাজার আপনাদের এলাকার কোন সাইজের মাছটার চাহিদাটা বেশি? আমাদের এখানে আপনার 3 পিস 4 পিসে যে মাছটার মানে ওইটার চাহিদাটা বেশি। একেবারে বেশি বড় মাছও আপনার খুব চাহিদা করে, কারণ তেলাপিয়া মাছটা মানে সাধারণ মানুষটা কিনে খায় বেশি। আচ্ছা আচ্ছা তো এই ধরনের মাছটা আমাদের অঞ্চলে চলে বেশি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এই সাইজের, মানে 3 থেকে 4টা যে সাইজটা ফ্যামিলি সাইজ যেটা বলে, ফ্যামিলি সাইজ। আচ্ছা, ওইটার নাম কি? ফ্যামিলি সাইজ। ফ্যামিলি সাইজ। এই ফ্যামিলি সাইজটা হলো ভালো চলে? ভালো চলে আমাদের এখানে। আচ্ছা শামসুজ্জামান ভাই, এই যে আপনি ফ্যামিলি সাইজ যেটা বললেন, জি। মানে 3 থেকে 4টা কেজি, এটা যে আপনি বিক্রি করলেন, সেক্ষেত্রে আপনি একজন মাছ চাষি হিসেবে কিভাবে লাভবান হচ্ছেন, আর যারা কিনতেছে তারা কিভাবে লাভবান হচ্ছে? আমি মাছ চাষি হিসেবে আমি লাভবান হচ্ছে যে এসে তেলাপিয়ার মাছটা খুব দ্রুত সময় বাজারজাত করা যায়, এবং যারা কিনতেছে তারা বেনিফিট হচ্ছে যে অল্প সময়ের ভিতরে একটা মানে মানসম্মত ফ্যামিলি সাইজ মাছ তারা পাচ্ছে। মানে শর্ট টাইমে তাদেরও চাহিদা পূরণ হচ্ছে, আমারও চাহিদা পূরণ হচ্ছে। আচ্ছা আচ্ছা, এছাড়া অন্য কোনোভাবে আপনি কি লাভবান হচ্ছেন চাষি হিসেবে? চাষি হিসেবে আমি এই মাছটা দেখা যাচ্ছে দ্রুত সময় বর্ধনশীল হওয়ার কারণে আমি এই মাছটা 2 থেকে 3 বার করতে পারবো, সেখানে এখান থেকে আমি একটা বেশি বেনিফিট পাচ্ছি। বাজারজাত যখন করছেন এসে তেলাপিয়ার কোনো বৈশিষ্ট্য নিয়ে কোনো লোকজন কোনো মন্তব্য করেছিল? এসে তেলাপিয়া আমার যারা মানে ওখানে আমার কিছু পরিচিত মামা ছিল, তারা আপনার মাছটা নেওয়ার পরে বলছিল যে স্বাদটা অনেক ভালো। আচ্ছা আচ্ছা, মাছটার কালারটা অনেক চকচকে। কালার চকচকে। জি। আচ্ছা আচ্ছা, তাহলে এই যে এসে তেলাপিয়ার মাধ্যমে তো আপনার একটা সুনামও ছড়াইল। জি জি। আচ্ছা আচ্ছা, অলরেডি আমার যারা পাশে মানে ঘেরগুলো আছে বা অলরেডি আমার মামা আছে, ওরাও মাছ নিবে বিধায় যে কোন জায়গাতে মাছ নিচ্ছে, কিভাবে চাষ করতে হয় আমার কাছে জানতে চাচ্ছে, প্লাস ওরাও অর্ডার দিছে অলরেডি কোম্পানির কাছে। আচ্ছা আচ্ছা, মানে আপনাদের ওই যেটা বলে জি জি, হোয়াইট গোল্ড, হোয়াইট গোল্ড। হ্যাঁ, মানে এই যে চিংড়ির চেঁচা, জি জি। আর যারা আশেপাশে চিংড়ি চাষ করতেছে তারাও এখন কি
তেলাপিয়াতে যুক্তেছে। ঝুঁকতেছে। জি জি আপনার দেখা দেখি মানে জি। আপনার সফলতা দেখে তারাও এসে তেলাপিয়াতে আসতেছে। জি জি আচ্ছা 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 আচ্ছা, মানে অলরেডি আপনি আবার বললেন অর্ডারও করে দিচ্ছেন। অর্ডারও করে দিছে। আচ্ছা 2026 সালের এসএ তেলাপিয়ার পোনার দাম নির্ধারণ করা হয়েছে 1 টাকা 45 পয়সা পিস। তবে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের মধ্যে এসএ তেলাপিয়ার পোনা বুকিং করলেই পাচ্ছেন প্রতি পিস 1 টাকা 30 পয়সা দামে। আর পোনার ডেলিভারি শুরু 15 মার্চ থেকে। অর্থাৎ শামসুজ্জামান ভাই, এই যে আপনাদের হোয়াইট গোল্ডের যে চাষ পদ্ধতি অর্থাৎ চিংড়ি মাছের যে চাষ থেকে আপনি বেরিয়ে এসে তেলাপিয়া যে করলেন, জি সেটা করে আপনি লাভবান হয়েছেন। আলহামদুলিল্লাহ লাভবান হয়েছি। তাহলে হোয়াইট গোল্ডের থেকে ভালোভাবে লাভবান হওয়া যায় তেলাপিয়াতে, জি জি এবং এসে তেলাপিয়া আপনাকে সেটা দিছে তো? দিছে আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, এবং পাশাপাশি আপনি এসে তেলাপিয়ার মাধ্যমে আশেপাশেও সুনাম ছড়াইছেন, জি জি পাইছেনও? পাইছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক, তাহলে বলা যায় যে সাতক্ষীরাতে শুধু চিংড়িতে নয়, এসে তেলাপিয়া তো লাভ করা যায়, জি সফল হওয়া যায়। সফল হওয়া যায়। এই যে আপনার মুখের হাসি দেখলেই বোঝা যায়। জি আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, তো শামসুজ্জামান ভাই, এতক্ষণ আমরা বুঝতে পারলাম যে আপনাদের মূলত এই সাতক্ষীরাতে চিংড়ি চাষ হয়। চিংড়ির পরিবর্তে এই প্রথম আপনি এসে তেলাপিয়া আপনাদের আশেপাশে আনছেন, জি জি আপনি চারদিকে একটা আলোড়ন তৈরি করছেন। জি জি এখন তা আপনার দেখা দেখি অন্যরাও যারা আছে, যারা চিংড়ি চাষ করে বা বাংলা চাষ করে, তারাও এসে তেলাপিয়াতে মানে তেলাপিয়াতে আসতেছে, কারণ এসে তেলাপিয়া খাই কম বাড়ে বেশি। আচ্ছা, আর দ্রুত সময় বাজার যাচ্ছে বাজার যাচ্ছে। এই বৈশিষ্ট্যের কারণে। জি জি আচ্ছা আচ্ছা, এখন আমরা একটু জানতে চাচ্ছি ভাই, এই যে এসে তেলাপিয়া কোম্পানি সাকিব এগ্রো, জি জি সাকিব এগ্রোর সাথে আপনার যোগাযোগটা কিভাবে হলো? সাকিব এগ্রোর সাথে যোগাযোগ, আমি যখন বিদেশ ছিলাম তখন ভাইদের ভিডিও দেখতাম প্রচুর। আসলে খামারিদের কথা শুনে অনেক ভালো লাগতো। তো সেই প্রেক্ষাপটে আমি দেখলাম যে বাসায় এসে কিছু তো করা লাগবে, সেই জন্য আমি ওখানে মাছটা অর্ডার দিই। এবং সাকিব এগ্রো একটা জিনিস ভালো, প্রতি মাসে রুটিন করে ঠিক সময় করে ফোন দিবে যে ভাই মাছের কি গ্রোথ আছে কিনা, বা কি খাইতে দিচ্ছেন, মাছের গ্রোথ কেমন হলো, কি করা লাগবে, এই পরামর্শটা আমি সবসময় পাইছি। আমার কোনো সমস্যা হইলে ভাই ফোন দিয়েছি, ভাই এই সমস্যা হচ্ছে, এই কাজটা করেন, আমি সেটা 100% রেজাল্ট পাইছি। তো অর্থাৎ আপনি অনলাইনে এসে তেলাপিয়া সম্পর্কে জেনে সাকিব এগ্রোর সাথে যোগাযোগ করছেন। জি। তো এই যে যোগাযোগ করে তো পোনাটা অর্ডার করছেন, তাই তো? জি তো এই যে আপনি যখন যোগাযোগ করছেন, তারা কি আপনি পোনা চাইছেন মতোই পোনা দিয়ে দিচ্ছেন, আপনার পুকুর সম্পর্কে জানতে চাইছে? পুকুর সম্পর্কে জানতে চাইছে, আমার হচ্ছে মানে পুকুরের অবস্থা কেমন, আসলে মাছটা দেওয়া যাবে কিনা, সব কিছু যাচাই বাছাই করে যখন ফাইনাল হচ্ছে তখন আমার মাছটা পাঠাইছে। আচ্ছা, এই যে অর্ডার করার পর মাছটা তো আনছেন, আইনা তো কি নার্সিং করছেন নাকি? জি নার্সিং করছিলাম। আচ্ছা, যে আনলেন, আনার পরে যে নার্সিং করলেন, নার্সিংটা কিভাবে করছেন আপনি? যে আগে যে ঘের ছিল, মানে যেখানে আমি মাছটা কালচার করছিলাম, ওখানে আপনার অর্ধেক জায়গা মিলে নেট দিয়ে আলাদা একটা সেপারেট করে রাখছিলাম মাছটা, অল্প জায়গা করে রাখছিলাম। মানে একই পুকুরে আলাদাভাবে আপনি নার্সিং করছেন? জি জি আলাদাভাবে। আচ্ছা আচ্ছা, ওই যে আগে একটা কথা বললেন যে এখন মানে যেটা আগে কালচার করছেন, ওই কালচার এখন বর্তমানে কি আছে? এখন ধান গাছ, মানে ধান লাগানো, আমাদের এখন তো ধানের সিজন সাতক্ষীরায়। আচ্ছা আচ্ছা, পোনা অর্ডার করছিলেন কত হাজার? আমি মোট 18,000-এর মতো অর্ডার করছি। তো এটা নার্সিং করছেন কত শতাংশে? আমার মানে আমাদের এখানে শতক আমরা একটু কম বুঝি, আমরা কাঠায় বুঝি, 5 কাঠার মতো আপনার নার্সিং করা হয়েছিল। আচ্ছা, আপনি যে 5 কাঠার মতো জায়গায় নার্সিং করছেন কতদিন? 40-42 দিনের মতো। 40-42 দিনের মতো। 40-42 দিন যে আপনি নার্সিং করছেন, জি। নার্সিং করার পর এটা কয়টা কেজি আসছিল? ওইটা আপনার 30-25 এরকম কেজি আসছে। তো নার্সিং পুকুরটা তার মানে আপনার সুন্দরভাবে রেডি করা হয়েছিল? জি, রেডি প্রথমে আমার ভালো হয় নাই। আমি প্রথমে নার্সিং পুকুর এমনভাবে করছিলাম যে বললো যে ভাই এখানে মাছ দেওয়া যাবে না, কারণ ঘাস ছিল, মানে পরিষ্কারই ছিল না। আচ্ছা আচ্ছা, পরে ভাইদের ভিডিও করে পাঠাইছিলাম, ভাইরা বললো যে এখানে পরিষ্কার করতে হবে, প্রোবায়োটিক মারতে হবে, চুন মারতে হবে, তারপরে মাছ দিতে হবে। আচ্ছা আচ্ছা, তারপরে আমি পরিষ্কার করার পরে আবার ভিডিও পাঠাই যে ভাই এই অবস্থা, বললো তাহলে এখন মাছ নেন, তারপরে মাছ নিয়ে এসে দেওয়া। আচ্ছা আচ্ছা, মানে প্রথম অবস্থায় আপনি একবার নার্সিং পুকুর রেডি করছিলেন জি, সাকিব এগ্রোর সাথে যোগাযোগ না করেই। আবার যোগাযোগ করার পরে তারা বলছে এই পুকুরে মাছ দেওয়া যাবে না, আপনি আবার তাদের পরামর্শ অনুযায়ী কিভাবে রেডি করছেন? মানে দেখতে চাইছিল ভাই কেমন করে, আমি বলছিলাম যে আমি কিন্তু নতুন। আচ্ছা আচ্ছা, তো আমার সেই হিসাবে তো বললো ভাই ঠিক আছে, আপনি কোথায় মাছটা দিবেন ভিডিওটা পাঠান। তো ভিডিও পাঠিয়েছিলাম, বললো ভাই এখানে মাছ দেওয়া যাবে না, আগে পুকুর আগে ভালো করে রেডি করেন। আচ্ছা আচ্ছা, তারপর ওনাদের গাইডলাইন অনুযায়ী আমি পুকুরটা রেডি করে তারপরে মাছটা অর্ডার দিই। তো শামসুজ্জামান ভাই, আপনি পর্যায়ক্রমে চুন, লবণ এবং প্রোবায়োটিক দিয়ে পুকুর রেডি করলেন, তারপর তো আপনি পোনাটা এনে পুকুরে দিছেন। জি, এই যে আপনি যে পোনাটা এনে পুকুরে দিচ্ছেন, আপনাকে পোনাটা কোথায় এসে দিয়ে গেছিল? আমাদের সদরে সাতক্ষীরা বাইপাসের মুখে নিয়ে দিয়ে গেছিল। সেক্ষেত্রে কি আপনি শূন্য মৃত্যু হারে এই যে মাছটা এসে তেলাপিয়া পাইছিলেন? জি, শূন্য মৃত্যুর হারে মাছটা পাইছিলাম। তার মানে অর্থাৎ যে আপনাকে যে মাছটা দিয়ে গেছে কোনো মাছ মারা যায়নি? না, আচ্ছা, শূন্য মৃত্যু হারে মাছটা শূন্য মৃত্যুর হারে ভালোভাবে মাছটা আসছিল। ভালোভাবে মাছটা ছিল। তারপর তো নার্সিং এ দিলেন। জি জি, তো নার্সিং আপনি কতদিন করলেন? আপনার 41-42 দিনের মতো রাখছিলাম আমি। 41 থেকে 42 দিনের মতো রাখছিলেন। জি, আচ্ছা আচ্ছা, নার্সিং করে তারপর কালচারে দিচ্ছেন। কালচারে 25 থেকে 30 যখন আছে তখন জি কালচারে জি দিচ্ছেন। জি জি এসে তেলাপিয়া পোনা খায় কম বাড়ে বেশি, আর তাই খামারি ভাইদের প্রথম পছন্দ এসে তেলাপিয়া পোনা। এসে তেলাপিয়ার পোনা ডেলিভারি শুরু হবে 15 মার্চ থেকে, আর ডেলিভারি চলবে 25 নভেম্বর পর্যন্ত।
তাহলে আর দেরি কেন, আজই এসে তেলাপিয়া পোনার অর্ডার করুন। আচ্ছা, এই যে কালচার দেওয়ার পর কালচার পুকুর আর নাসিমপুর যেহেতু একই ছিল, এটা তো একবারই রেডি করছে, একবারে রেডি করছি। পরবর্তীতে আর রেডি করা লাগে নাই। না, আমার পুকুর ছিল দুইটা, একটা বিঘা আর পরেরটা আরেক বিঘা, তো পরেরটা আমি আবার রেডি করে ওইখানে মাছটা দিছিলাম। আচ্ছা আচ্ছা, মানে টোটালটা হলো কালচার করছিলেন 2 বিঘা। 2 বিঘাতে, মানে দুইটা পুকুর আলাদা আলাদা এক বিঘা করে সেপারেট করা। জি আচ্ছা আচ্ছা, মানে আরেকটা পুকুর যেটা ছিল সেটা রেডি করে ওইখানে কালচার দিছে। জি। কিভাবে রেডি করছেন? ওই আপনার সেম সিস্টেম, আমি প্রথমে আপনার পরিষ্কার করি ভালোভাবে, তারপর চুন দিই, দেওয়ার পর একদিন পরে আপনার লবণ দিই, তারপর আবার প্রোবায়োটিক দিয়ে পানিটার জন্য হালকা মানে সবুজ সবুজ মতন কালার আসে, তখন মাছটা উঠাই দিছি। আচ্ছা আচ্ছা, আপনি বললেন নার্সিং করছেন হলো 18,000, জি। তাই তো? এই 18,000 মাছই পাইছিলেন আপনি? 18,000 মাছই পাইছিলাম। কালচার করলেন, কালচার পুকুর রেডি করে পুকুরে মাছটা দিলেন, জি তারপর তো পর্যায়ক্রমে মাছটাকে খাবার দিতে হয়েছে। জি। আপনি কি ভাসমান খাবার দিচ্ছেন না ডুবন্ত খাবার দিচ্ছেন? ওই ভাসমান খাবারটা বেশি দেওয়া হয়েছে। আচ্ছা, ভাসমান খাবারই দিচ্ছেন। জি। আচ্ছা, এই যে ভাসমান খাবার দিলেন, কোন সময় কতটুকু খাবার দিতে হবে, কি পরিমাণ দিতে হবে, এটা আপনি জানলেন কিভাবে? এটা গাইডলাইন আমাদের যখন মানে কোম্পানি থেকে মাছটা আসে তখন একটা গাইডলাইন বই দিয়ে দেয় আমাদেরকে। আচ্ছা। ওখানে লেখা থাকে যে কেমন ওজনে কতটুকু খাবার প্রয়োজন। এটা আর না, যদি সমস্যা আমি ফোন দিই যে ভাই এই অবস্থায় এত মানে এতটুকু ওজন আছে, কতটুকু খাবার দেবো, ভাইরা বলে দেয়। আচ্ছা, অর্থাৎ সাকিব এগ্রো থেকে যখন আপনি পোনাটা রিসিভ করেন সাথে সাথে আপনি একটা বইও দিয়ে দেয়। আচ্ছা, ওই বইতে লেখা আছে কোন বেলায় কতটুকু খাবার দিতে হবে, বাই এনি চান্স কোনো সমস্যা হলে সেটা সাকিব এগ্রো থেকে ফোন দিয়ে আবার জেনেও না। জি জি। আচ্ছা, অর্থাৎ সাকিব এগ্রো মাছ চাষের পাশাপাশি মাছ চাষের জন্য একটা গাইডলাইন গাইডলাইন দেয়। জি জি। আচ্ছা, এই গাইডলাইনের বইয়ের ভিতরে সবকিছু আসছিল তো ভাই? জি জি ভাই, সবকিছু আসছিল। তাহলে তো এই যে এসে তেলাপিয়ার যে গাইডলাইন বই, সেটা একটা আদর্শ মাছ চাষ পদ্ধতির বই। জি অবশ্যই। তো আপনি তো একেবারে নতুন হিসাবে এই যে এসে তেলাপিয়ার গাইডলাইন এবং সাকিব এগ্রোর টিম থেকে কেমন সাপোর্ট পাইলেন? আলহামদুলিল্লাহ, আমি 100%ই পাইছি। 100% পাইছেন। কিভাবে তার সহযোগিতা করে? কিভাবে সহযোগিতা করে বলতে এনাদের তো মানে কোম্পানির সিস্টেম অনুযায়ী ওরা প্রতি মাসে আপনার 2 থেকে 3 বার খোঁজ নেয় যে ভাই মাছ কেমন গ্রোথ আসছে, কেমন খাবার দিচ্ছেন, কতটুকু খাবার দিচ্ছেন, কি প্রয়োজন ওনারা সব বলে দেয়। আচ্ছা, তো সেই অনুযায়ী আমি যদি ফোন নাও দিই তাহলে ওনারা মনে করায় দেয় মাছের এমন সময় এমন গ্রোথে এতটুকু খাবার দেওয়া প্রয়োজন। আচ্ছা আচ্ছা। এই জন্য আমার বাসা থেকেও যে বলে এত কোম্পানির মানে মাছ দিছি, কোনোদিন কেউ ফোন দেয় না, তুমি মাছ ফোন দিই, প্রতি মাসে মাসেই ফোন দেয়। মানে বেশি অংশ সাকিব এগ্রো আমার ক্ষেত্রে হয়েছে কি দুপুরের টাইম অথবা আমরা যখন খাইতে বসছি এক জায়গায় রয়েছি ওই সময়টায় ফোন আইছে বেশি। আচ্ছা আচ্ছা, যেহেতু একটা সিরিয়াল মেইনটেইন করে সিরিয়াল মেইনটেইন করে ফোন দিছে, এজন্য আব্বু সামনে প্রায় পড়ে বা মামাদের সামনে যখন থাকে এত ফোন দেয় কোম্পানি থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তা আমি বলছি যে কোম্পানি থেকে ফোন দেয় না, আসলে আমাদের কাছে জানতে চাই যে মাছের গ্রোথটা কেমন বা আমি কোন পর্যায়ে আছি। আচ্ছা, মানে আপনাকে লাভ করানোর জন্য হ্যাঁ। পর্যায়ক্রমে ফোন দিত জি জি এবং খোঁজ খেয়াল রাখতো, তাই তো? জি জি। আচ্ছা, এই যে আপনি যে বললেন আপনার আব্বুরা অবাক হয়েছে প্রথম অবস্থায় যখন মাছটা আনছিলেন, তখন আপনার ফ্যামিলি বা আশেপাশে যারা ছিল তাদের রিয়াকশন কেমন ছিল? তাদের রিয়াকশন বলতে কি ওই কোথায় অর্ডার দিচ্ছ, মাছ দিবে কিনা, মাছ আসবে কিনা, টাকা দিবে কিনা, এই নিয়ে প্রচুর দ্বন্দ্ব ছিল। যখন আমি মাছটা ইনফ্যাক্ট আমি ঘিরে দিছি তখনও বলতেছে যে মাছটা বড় হবে না, অনেক ভয় পাইছিলাম। প্রথমে আমি তো 2-3 মাস ভাবছিলাম যে মাছ নাই, মানে প্রথম যখন আমি আপনার নার্সারি থেকে আপনার কালচারে মাছটা দিলাম, দেওয়ার পরে মাছ মানে আশপাশের মানুষের নেগেটিভ মানে থটের কারণে আমি ভাবছিলাম যে মাছটা নাই। আচ্ছা আমার ভাবছিলাম যে আমার পাশে একটা মামা আছে, ওনারে আমি প্রায় বলতাম মামা যে মানে যে খরচ করছে উঠাইতে পারবো তো, এরকম একটা কনফিউশন ছিল। আচ্ছা আচ্ছা তো আমাদের এখানে একটা মানে হঠাৎ সাতকের একটা আবহাওয়া খারাপ হওয়ার কারণে মানে প্রচুর ঘেরে আপনার মাছ মারা গেছিল বা অক্সিজেন ফেল করছিল। আচ্ছা আচ্ছা। ওই দিন রাত্রে আমি ঘেরে গিয়ে দেখি যে আল্লাহ মাছ দিছে, মানে এত পরিমাণে ওদিন আমার মাছ অক্সিজেন ফেল করছিল। তো ওই সময় যখন আমি ঘেরে যাই দেখলাম যে মাছ আল্লাহ মানে খুব ভালো হয়েছে। তো ওই সময় মাছ ভাসতেছে বিদায় আবার সাকিব এগ্রোর ফোন দিলাম যে ভাই এই অবস্থা, মাছ তো আশপাশে ঘেরে মারা যাচ্ছে। তো ভাইরা বললো যে ভাই মানে লবণ মেরে দেন এবং একটু পানিটা অক্সিজেন তৈরি করার জন্য ঘা দিয়ে দেন। তো ইনশাল্লাহ আমি ওই কাজটা করলাম, আমার একটাও মাছ মারা যায় না। আচ্ছা 2টা মাত্র পুঁটি মাছ মারা গেছিল, কিন্তু তেলাপিয়া মাছ মারা যায় না। আচ্ছা আচ্ছা। এখন তাহলে আপনার ফ্যামিলি কি বলে? এখন প্রথমবার আমি অর্ডার দিয়েছিলাম মাত্র 18,000, অলরেডি আমার নিজের জন্য 35,000 অর্ডার দেওয়া আছে। এখন নিজের জন্য 35,000 অর্ডার দেওয়া আছে, মানে নিজের জন্য অর্ডার দিচ্ছেন। আবার প্রথমে বললেন আশেপাশে না, আমার মামা আছে এক, আর একটা হচ্ছে মানে 2টাই আমার মামা হয়, ওনারাও অর্ডার দিচ্ছে আপনার প্রায় 14-15,000-এর মতো। আচ্ছা আচ্ছা। এই যে আমরা যে মানে আমার যেখানে হচ্ছে নার্সারি পুকুর করে পাশে যে গেটটা আছে, ইনি আপনার অর্ডার দিতে চাইছিল, ইনি অর্ডার দিবে পরে মানে এই ধানটা উঠে গেলে তখন অর্ডার দেবে। আচ্ছা আচ্ছা। ইনি আর বুকিং দেয় না আমাদের মতো। আচ্ছা আচ্ছা। অর্থাৎ মানে আপনার রেজাল্ট, আপনার সফলতা দেখে আশেপাশের লোকজনে অবাক তো হয়েছে এবং উদ্বুদ্ধ হয়ে চিংড়ি চাষ বা অন্যান্য যে চাষ আছে, আপনাদের তো মূলত হোয়াইট গোল্ডের যে চাষটা, ওইটা থেকে বেরিয়ে এসে এখন এসে তেলাপিয়া অর্ডারও দিতেছে এবং চাষ করা নিয়ত করে বলছে। আচ্ছা, তাহলে তো আপনি এলাকায় একটা মানে
এসে তেলাপিয়া সুনাম তো চাইছে, নিজেও প্রশংসা পাইছে জি, জি, তেলাপিয়ার মাধ্যমে নাকি চাষ করে? জি। আচ্ছা আচ্ছা 2026 সালের এসএ তেলাপিয়ার পোনার দাম নির্ধারণ করা হয়েছে 1 টাকা 45 পয়সা পিস। তবে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের মধ্যে এসএ তেলাপিয়ার পোনা বুকিং করলেই পাচ্ছেন প্রতি পিস 1 টাকা 30 পয়সা দামে। অফার মূল্যে এসএ তেলাপিয়ার পোনা বুকিং করতে আজই যোগাযোগ করুন কোম্পানির নাম্বারে। এই যে বিক্রি করে পুকুর থেকে তো মাছটা উত্তোলন করতে হয়েছে, সেক্ষেত্রে কি জেলেরা বা পাইকারি যারা আছে তারা পুকুর পাড় থেকে মাছটা আপনার নিয়ে গেছেন নাকি আপনার নিজে উঠে নিয়ে বাজারজাত করতে? আমাদের নিজেদের উঠে নিয়ে বাজারজাত করতে হয়। উঠে নিয়ে বাজারজাত করতে। তো আমি মানে সবাই বলছিল যে আমার মানে নানা আছে, ছোট নানা, উনি বললো যে অক্সিজেন গাড়িতে দিলেই মাছটা মানে দাম বেশিও পাওয়া যাবে, কালারও ঠিক থাকবে। তো ওনার কথা শুনে আমি অক্সিজেন গাড়িতে করে মাছটা পাঠাই। আচ্ছা আমি মোট আপনার 8 বার মাছ পাঠাইছি, মানে 8 গাড়ি মাছ পাঠাইছি মোট। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে সুন্দর কালারও পাইছেন, ভালোভাবে বিক্রিও করতে জীবিতও ছিল, মানে সমস্যা হয় না। এবং কয় গুণ যেন লাভ করছিলেন? আপনার 3 থেকে 4 গুণ। 3 থেকে 4 গুণ, মানে ভালো পরিমাণ লাভ করেছেন আলহামদুলিল্লাহ। এই যে আপনার হাসি, কিন্তু মনে করেন যে এখন যে লাভ, এই যে এখানে যে নার্সিং পুকুরে যে মাছটা আছে, এটা সবই যেটা আছে সব প্রফিটের টাকা। আচ্ছা এটা প্রফিট। এই যে নার্সিংপুর আপনি বললেন ওই পাশে ধান, এটা তো প্রথম মাছ। জি জি, আমি এইটা আপনার নতুন করে করাই নিছি যে আমি মাছটা ওখানে আর নার্সিং করব না, আচ্ছা এখানে আলাদা নার্সিং করলে আমি এবার চিন্তা করছি মাছ 2 থেকে 3 বার করব। 2 থেকে 3 বার করে। আর তো ওখানে যে আপনার কালচার হচ্ছে, এখানে যদি আমি মাছটা নার্সিং না করে তাহলে তো আমি পিছাই পড়বো। আচ্ছা তো এই জন্য অগ্রিম এইটাই আপনার নতুন করে আবার ভেরিটিটি বাদ দিয়ে এই 10 কাটাটা এটা নার্সিং এর জন্য রেডি করে রাখছি। আচ্ছা আচ্ছা, এই নতুন করে তাহলে এই পুকুরে কি মানে ওই যে ওই পুকুর যখন নার্সিং এ দেখলেন যে এক পুকুরে করলে আমি 2-3 বার করতে পারতেছি না, সেক্ষেত্রে মাছ থাকা অবস্থায় আপনি এটা তৈরি করে জি জি তৈরি করে তারপর কিছু মাছ এখানে এখানে রাখছি। আচ্ছা 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 আচ্ছা। তো শামসুজ্জামান ভাই, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আপনারা এখন কি করতে চাচ্ছেন? আমি ইনশাআল্লাহ ভবিষ্যতে আরো এসে তেলাপিয়া যে আমাদের যে বাকি যে ঘেরগুলো আছে বা পুকুরগুলো আছে ওখানে আমি চাষ করব, কিন্তু আপনার মানে খরচটা মেনটেন রাখার জন্য এবছর আরো মানে সবগুলোই করতেছে না। 35,000 মাছ এখানে আগে কালচার করব, 2-3 বার ওখানে করব। আব্বু যেটা আছে, আব্বু সেক্টরটা তো আলাদা, সব তো আর আমার একবারে দিয়ে দিবে না। আচ্ছা আচ্ছা, তো এই জন্য আস্তে আস্তে ইনশাআল্লাহ তা আরো বাড়াবো। আচ্ছা 18,000 করছেন মানে 35,000, মানে এখন পুকুর বাড়তেছে তাই তো? পুকুর বাড়তেছে, এই 35,000 কেসে তেলাপিয়া করতেছে? এসে তেলাপিয়া করতেছে। আচ্ছা আচ্ছা, এখন এই যে 35,000 যে করবেন তার জন্য পুকুর কি আপনার আব্বুই দিল আপনারে? জি। আচ্ছা, তার মানে যে প্রথম পরীক্ষামূলক করছিলেন, আর প্রথমে তো উনিও পরীক্ষামূলক দিছিল যে দেখো লস করো কি লাভ করো, আচ্ছা। হোক আমার। আচ্ছা আচ্ছা, এখন লাভ করছেন দেখে এখন আপনার পুকুরও জি দিচ্ছে। জি পুকুর বাড়াই দিচ্ছে। আচ্ছা 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 ভাই, এখন আমরা সর্বশেষ একটা কথা জানতে চাচ্ছি, সেটা হলো এই যে আপনাদের এলাকা জি হোয়াইট গোল্ড জি। চিংড়ি মাছে এখন যারা সাতক্ষীরাবাসী আছে জি যারা চিংড়ি চাষ করতেছে, তারা কি চিংড়ি চাষ থেকে বেরিয়ে এসে তেলাপিয়া চাষ করে লাভবান হইতে পারবে? ইনশাআল্লাহ পারবে, অবশ্যই পারবে। এখন কি চিংড়ির তুলনায় কি বেশি লাভবান হওয়া যায়? না, ওইটা আপনার রিস্ক অনেক বেশি, রিস্ক অনেক বেশি। যদি বলছি না, যদি আল্লাহ দেয় আপনি একবারেই মানে কোটিপতি হয়ে যাবেন বা লাখপতি হয়ে যাবেন, আর যদি আল্লাহ না দেয় একবারে ফকির হয়ে যাবেন। আচ্ছা 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 মানে পাইলে সবকিছুই পাবেন, না পাইলে কিছু পাবেন না। আচ্ছা আর চিংড়ি মাছের ভাইরাস লাগার সম্ভাবনা আরো বেশি থাকে। আচ্ছা, অর্থাৎ তাহলে কি সাতক্ষীরাবাসী যারা আছে যারা চিংড়ি চাষ করতেছে তারা তেলাপিয়া অর্থাৎ এসে তেলাপিয়া চাষ করে ভালোভাবে লাভবান হইতে? জি অবশ্যই পারবে। কারণ আপনি নিজেই না, আমি নিজেই তো এইখানে আমার পুকুর আছে, মাছ আছে, এসে দেখতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবং আপনিও তো আগে আপনার ফ্যামিলি চিংড়ি করতেন। জি জি, সেই নতুন হিসাবে চিংড়ি টিংড়ি না করে এসে তেলাপিয়াতে এসে ভালোভাবে লাভবান হয়েছেন, সুন্দরভাবে লাভ হয়েছে নাকি? জি। যাক আলহামদুলিল্লাহ। অর্থাৎ শামসুজ্জামান ভাই যারা নতুন আছে, যারা কখনো মাছ চাষ করেনি বা যারা চিংড়ি মাছে আছে, অন্যান্য মাছে তো তারা কখনো করে নেই, তো জানেও না, সেক্ষেত্রে কি তারা কি মাছ চাষ করলে লাভবান হতে পারবে? তেলাপিয়া মাছ চাষ করলে লাভবান হয়। সাকিব এগুলো যদি সঠিক গাইডলাইন নিয়ে তারা মাছ চাষ করে ইনশাআল্লাহ লাভবান হবে। এসে তেলাপিয়া চাষ করে তাহলে নতুন হিসাবে কেউ লসও করবে না, সুন্দরভাবে লাভবান হতে পারবে, তাই তো? কারণ সাকিব গাইডলাইন তো অবশ্যই মানতে হবে। আমি যেরকম আমার কোম্পানি আমারে বলছিল যে আপনি যেমন করে মানে কথাগুলো শুনে কাজটা করছেন, আমি আপনারে বলতেছি আপনি করতেছেন না, প্রফিটেবল তো হবেন না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তা অবশ্যই মানে তাদের গাইডলাইন অনুযায়ী আপনাকে সবকিছু করতে হবে, ইনশাআল্লাহ তাহলে লাভবান হবেন। তো শামসুজ্জামান ভাই, আপনার সাথে অনেকক্ষণ কথা বললাম, কথা বলে ভালো লাগলো যে আপনাদের এই এলাকার যে প্রচলন যে চিংড়ি চাষ, হোয়াইট গোল্ডের চাষ, সেই চাষ না করে এই যে এসে তেলাপিয়া চাষ করে লাভবান হয়েছেন এবং চারদিকে একটা সুনাম অর্জন করছেন, সেটা তো অনেক সাধুবাদের জিনিস। সেজন্য আপনাকে অনেক অনেক শুভেচ্ছা, এবং পাশাপাশি যে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা আরও বড় পরিসরে এসে তেলাপিয়া চাষ করা, সেই পরিকল্পনা যদি আপনি সুন্দরভাবে বাস্তবায়ন করতে পারেন, সেজন্য সাকিব এগ্রোর পরিবার থেকে সর্বাত্মক সহযোগিতা এবং দোয়া আপনার জন্য রইল ভাই। আজকের মতো বিদায় নেই তাহলে। আপনাদের অনেক অসংখ্য ধন্যবাদ আমাদের এত ভালো করে সাপোর্ট দিয়ে মানে সফল হওয়ার জন্য যে উদ্যমটা সেটা তৈরি করার জন্য। ধন্যবাদ ভাই। আচ্ছা ভাই, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ফি আমানিল্লাহ।